বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। বৃহস্পতিবার দোহায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এই সমর্থন জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, কাতার সফর খুবই সফল ও সার্থক হয়েছে। মেহেদী হাসানের রিপোর্ট। কাতার সফরের শেষ দিনে দেশটির প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার বিষয়ে অবহিত করার পাশাপাশি রোহিঙ্গা সংকটের সহযোগিতা এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। আলোচনা হয় গাজা সংকট নিয়েও। খুবই সৌহার্দ্যপূর্ণভাবে খুবই ফ্রুটফুল একটা আলোচনা হয়েছে। সেখানে মূল ছিল যে কাতারি লিডারশিপ, কাতারের প্রাইম মিনিস্টার ওনার লিডারশিপের প্রতি উনি বলেছেন যে ইউ ক্যান কাউন্ট অন আওয়ার আপনাকে লিডারশিপের আমরা উনি ফুল সাপোর্টটা জানিয়েছেন। এরপর কাতারে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। আপনাদের কি কি দরকার, কি কি বিষয়, সেগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হবে, একবার না প্রতিনিয়তভাবে শুনতে হবে যে কি হচ্ছে। যেহেতু করে আপনাদের রাস্তায় সহজ করে দিলে আমাদের জন্য জিনিসটা মঙ্গলজনক হবে। যেহেতু আপনারা যা করছেন এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছেন, নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসছেন, কিন্তু আপনারা বড় রকমের সহজতা করছেন। বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না। 4 দিনের সফরে দেশটির প্রায় সব গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার। এতে দুদেশের সম্পর্ক পাবে নতুন মাত্রা। প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।